হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ থেকে এ.কে.এম. শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক দাগের প্রশ্ন দেখো, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, ফ্যাসিবাদ ও ন্যাসিবাদ প্রকৃতিতে ছিল। এর উত্তর লিখবে গণতন্ত্র বিরোধী। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ইতালি ছিল। উত্তর লিখবে জয়ী পক্ষে। 3 নম্বর প্রশ্ন দেখো, ইঙ্গো জার্মান নৌ চুক্তি অনুযায়ী জার্মানি অস্ত্র রাখার অধিকার পায় ব্রিটিশ নৌবহরের। এর উত্তর লিখবে 35%। 4 নম্বর প্রশ্ন দেখো, মিউনিখ চুক্তি অনুযায়ী জার্মানি পায়। এর উত্তর লিখবে সুদেতান অঞ্চল। 5 নম্বর প্রশ্ন দেখো, হিটলার পোল্যান্ড আক্রমণ করেন 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 6 দাগের প্রশ্ন দেখো, 1941 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধে যোগ দেয়। এর উত্তরটা লিখবে আমেরিকা। 7 দাগের প্রশ্ন দেখো, পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। এর উত্তর লিখবে রাশিয়া। 8 দাগের প্রশ্ন দেখো, লেন্ড লিজ আইন পাস হয়েছিল। এর উত্তর লিখবে আমেরিকা। 9 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি নতুন সমরাস্ত্র হলো। এর উত্তর লিখবে পরমাণু বোমা। 10 দাগের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ ফল ছিল। এর উত্তর লিখবে ঠান্ডা যুদ্ধ। খ দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 1। এর প্রশ্ন তোমরা দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন বারবারোসা কি? এর উত্তর লিখবে হিটলার রাশিয়া জয়ের মাধ্যমে রাশিয়ার শস্য ভাণ্ডার, ইউক্রেনের গম ও বাকুর তেলের খনিগুলি অধিকার করতে চেয়েছিলেন। 1941 খ্রিস্টাব্দে 22 জুন ভোর 4টে থেকে 150 ডিভিশনের জার্মান বাহিনী রাশিয়ার প্রায় 3000 কিলোমিটার ব্যাপী সীমানার ভেতর প্রবেশ করে যুদ্ধ অভিযান শুরু করে, যা অপারেশন বারবারোসা নামে পরিচিত। বিশ্বের ইতিহাসে এত বড় আক্রমণ এর আগে ঘটেনি। হিটলার এই সময়ে মন্তব্য করেছিলেন, যখন বারবারোসা অভিযান শুরু হবে, বিশ্ব তখন শ্বাসরুদ্ধ করে থাকবে ও কোনো মন্তব্য করবে না। 2 নম্বর দেখো, কাদের সমর্থনে হিটলার বিনা যুদ্ধে সুদেতান অঞ্চল দখল করেন? এর উত্তর লিখবে ইংল্যান্ড ও ফ্রান্সের সমর্থনে হিটলার বিনা যুদ্ধে সুদেতান অঞ্চল দখল করেন। 3 নম্বর দেখো, জার্মানি কবে চেকোস্লোভাকিয়া দখল করে? এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দে 15 মার্চ। 4 নম্বর প্রশ্ন দেখো, অ্যান্টি কমিনটার্ন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে 1936 খ্রিস্টাব্দে 25 নভেম্বর। 5 নম্বর প্রশ্ন দেখো, কাদের মধ্যে অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তর লিখবে জার্মানি ও জাপানের মধ্যে। 6 নম্বর দেখো, রাশিয়া জার্মানির সঙ্গে কোন চুক্তি স্বাক্ষর করেছিল? এর উত্তর লিখবে অনাক্রম চুক্তি। 7 নম্বর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর। 8 নম্বর দেখো, রোম বার্লিন টোকিও ঐক্য চুক্তি কবে সম্পাদিত হয়? এর উত্তর লিখবে 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর। 9 নম্বর দেখো, আনমুস নীতি কী? এর উত্তর লিখবে 1936 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির শর্ত ভঙ্গ করে হিটলার রাইন ভূখণ্ডে জার্মান সেনাবাহিনী প্রবেশ করান। তারপর বিনা বাধায় রাইন ভূখণ্ড দখল করে নেয়। অস্ট্রিয়ার অধিকাংশ অধিবাসী জার্মান ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর হওয়ায় হিটলার প্রথম থেকে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে সংযুক্তির পক্ষে ছিলেন, যা আন্ডালুস নীতি নামে পরিচিত ছিল। অস্ট্রিয়া দখলের ক্ষেত্রে ইটালি ছিল প্রধান বাধা। ইটালির সঙ্গে 1937 খ্রিস্টাব্দে জার্মানি মৈত্রী চুক্তিতে আবদ্ধ হলে এই বাধা দূর হয়। এরপর চরম আগ্রাসন চালিয়ে গণতান্ত্রিক আদর্শকে দূরে সরিয়ে হিটলার অস্ট্রিয়া দখল করে নেয়। 10 নম্বর দেখো, জার্মানি কবে রাশিয়া আক্রমণ করে? এর উত্তর লিখবে 1941 খ্রিস্টাব্দে 22 জুন। 11 নম্বর দেখো, জাপান কবে পার্ল হারবার নৌঘাঁটি ধ্বংস করে? এর উত্তর লিখবে 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর। 12 নম্বর দেখো, জার্মানি কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দে 7 মে। 13 নম্বর দেখো, কবে ইউরোপে বিজয় দিবস পালিত হয়? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দে 8 মে। এর পরে প্রশ্ন দেখো, আমেরিকা কবে
জাপানের উপর পরমাণু বোমা নিক্ষেপ করে? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দে 6 ও 9 আগস্ট। দেখো এর পরে সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর দেখো, অক্ষজোট গঠিত হয়েছিল ইংল্যান্ড ও জার্মানিকে নিয়ে, এটা মিথ্যা। 2 নম্বর দেখো, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনাক্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা মিথ্যা। 3 নম্বরে দেখো, লেনিনগ্রাডে অবরোধ করেছিল জার্মান বাহিনী, এটা সত্য। 4 নম্বর দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল 1940 খ্রিস্টাব্দে, এটা মিথ্যা। 5 নম্বরে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর ধরে চলেছিল, এটা সত্য। 6 নম্বরে দেখো, জাপানে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল জার্মানি, এটা মিথ্যা। 7 নম্বরে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষজোট জয়লাভ করেছিল, এটাও মিথ্যা। 8 নম্বরে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সমৃদ্ধ জাতিপুঞ্জে প্রতিষ্ঠা হয়েছিল, এটা সত্য। এরপরে ব্যাখ্যাগুলো দেখো। 1 নম্বর বিবৃতি দেখো, ফ্যাসিবাদ ও ন্যাসিবাদ ছিল গণতন্ত্রের শত্রু, এটা সঠিক ব্যাখ্যাটা হবে গ, এর মাধ্যমে গণতন্ত্রের বিরোধিতা করা হয়। 2 নম্বর বিবৃতি দেখো, হিটলার রাশিয়া আক্রমণ করেছিল, এর সঠিক ব্যাখ্যাটা হবে খ, এটি তার ভয়ঙ্কর ভুল পদক্ষেপ ছিল। এরপরে স্তম্ভ দেখো। 1 নম্বর স্তম্ভ দেখো, কয়ে আছে মুসোলিনি, এর সঙ্গে হবে 2 ইতালি। ক্ষয়ে আছে দেখো দালাদিয়ের, এর সঙ্গে হবে 3 ফ্রান্স। দেখো গয়ে আছে চেম্বারলেন, এর সঙ্গে হবে 4 ইংল্যান্ড। দেখো ঘয়ে আছে হিটলার, এর সঙ্গে হবে 1 জার্মানি। 2 নম্বর স্তম্ভটা দেখো, দেখো কয়ে আছে তোষর নীতি, এর সঙ্গে হবে 2 ইংল্যান্ড ও ফ্রান্স। দেখো ক্ষয়ে আছে ক্যাশ অ্যান্ড ক্যারি, এর সঙ্গে হবে 4 আমেরিকা যুক্তরাষ্ট্র। দেখো গয়ে আছে একনায়কতন্ত্র, এর সঙ্গে হবে 1 জার্মানি ও ইটালি। দেখো ঘয়ে আছে পরমাণু বোমা, এর সঙ্গে হবে 3 জাপান। দেখো এর পরের শূন্যস্থানগুলো দেখো, সেগুলো করা আছে পরে। দেখো 1 নম্বর শূন্যস্থান, ইটালির সঙ্গে ফ্রান্সের রোমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। 2 নম্বর দেখো, জার্মানির সঙ্গে ইংল্যান্ডে নৌ চুক্তি সম্পাদন করেছিল। দেখো 3 নম্বর, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এর উত্তর লিখবে 1938 খ্রিস্টাব্দে। দেখো 4 নম্বর আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি প্রথম ব্যর্থ হয়েছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধে। 5 নম্বর দেখো আছে, প্রথম বিশ্বযুদ্ধের 26 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দেখো 6 নম্বরে আছে, রুশ জার্মান অনাক্রম চুক্তির মেয়াদ ছিল 21 মাস, এটা বইয়ে বছর করা আছে, উত্তর হবে মাস। দেখো 7 নম্বর আছে, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল আমেরিকা। দেখো 8 নম্বর আছে, পার্ল হারবার ছিল মার্কিন নৌঘাঁটি। দেখো 9 নম্বর আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গণতন্ত্রের অস্ত্রাগার পরিণত হয়েছিল আমেরিকা। দেখো 10 নম্বর আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।